হ্যালো, আপনাদের যাদের টেন্সের সমস্যা হয়, টেন্স বোঝেন না, আপনাদেরকে সচরাচর যে নিয়মে টেন্স শেখানো হয়, লাইক প্রেজেন্ট টেন্সের 4টা নিয়ম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইভাবে 4টা শেখানো হয়, তারপর পাস্ট টেন্সের 4টা শেখানো হয়। এইভাবে আপনারা শিখবেন না। আপনারা কী করবেন? মানে পার্থক্য খুঁজবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়লেন, দেন হচ্ছে পাস্ট ইনডেফিনিট পড়বেন। প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট ভার্ব, মানে ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট পাস্ট ইনডেফিনিটে কী হয়? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো এইভাবে শিখবেন। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখবেন, তারপর পাস্ট কন্টিনিউয়াস শিখবেন। এইভাবে তফাৎ খুঁজবেন। লাইক খেয়াল করেন, আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী ব্যবহার হয়? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে পাস্ট টেন্সে কী ব্যবহার হয়? পাস্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু আর শেখা লাগতেছে না, সেম জিনিস, শুধুমাত্র এম ইজ আর এই তিনটার পাস্ট ফর্ম বসাই দিবেন এক পাস্ট টেন্সে, বাস। আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এইটুকুই চেঞ্জ। সো এইভাবে পার্থক্য খুঁজে খুঁজে বের করবেন। সো ভার্বের লিস্ট পড়তে হবে, ভার্বের লিস্ট আগে পড়বেন, তারপরে টেন্সগুলো পড়বেন। ওকে, সমস্যা মনে হলে কমেন্ট করবেন।